তুমি 2012-11-তে আমি প্রথম ভোট দিয়েছি 2012-11-তে তারপর থেকে তুমি এখানে 3বার দাঁড়িয়েছো, 3বার হেরেছো, দিদি জিতলো, দিদি হারলো, ঠিক আছে জেতা হারা তো ঠিক আছে, সেটা কোনো বিষয়। এই যে তুমি যে এলে এটা হচ্ছে অনেক বড় বিষয়। अब तो सेम जुमला नहीं होगा। आप सुनने वाली कैसी बात है, कोई टेंशन नहीं है। ठीक है, 3 बार हमने आवाज भी आप लोग के साथ में आप लोग देखिए हमारे बच्चे का बहुत आप लोग के साथ है। पूरा गाड़ी कैसे है आप लोग হাইকোর্টের নোটিশ হাতে করে নিয়ে যে হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছে সেই নোটিশ হাতে করে নিয়ে কোর্টের অর্ডার চলে গেছে, কোনো ডেমোলিশন হবে না, কোনো বিল্ডিং ভাঙবে না। আমরা কোর্ট कोई टूटेगा नहीं यहाँ पर। कोर्ट से ऑर्डर लेके आए हैं, कोई डोनेशन नहीं होगा, घर में आप लोगों के सबके पास पहुंचा देंगे हमारे लोग ऑर्डर। हर एक घर में एक कॉपी रखिएगा ऑर्डर का, ठीक है। कोई भी सरकार से कोई आएगा, पुलिस से कोई आएगा, जहाँ से भी जो कोई आएगा, कोर्ट का ऑर्डर का कॉपी दिखा दीजिएगा। बाय मुआज से विकास भट्टाचार्य ने केस किया था, कोर्ट से स्टे ऑर्डर आ गया है, कोई बिल्डिंग नहीं टूटेगा, ठीक है। दे देंगे, हम भेज देंगे। हाँ 100 বার সেই বিল্ডিং এর ঠিক উল্টো দিকে বহুতলে নির্মাণের কাজ চলছিল। নির্মাণে যুক্ত কামাল, রাজেশ খান নামের প্রমোটাররা, যাদের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই কাউন্সিলর। দেখুন এই জাভেদ খানের ছেলে, তারা মিলে 30 বছর ধরে এখানে কাজগুলো করে গেছে। আমরা বহুবার করে বলেছি, সেই সময় শুভেন্দু অধিকারীও তৃণমূলেই ছিলেন, সেই সময় এরা সবাই মিলে লুটে পুটে খেয়েছে। এখন আমাদের কথাটা হচ্ছে, আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, রাতারাতি মানুষজনকে রাস্তায় এনে বসিয়ে দিচ্ছেন, এই গরিব মানুষগুলোর কি অপরাধ রয়েছে? আজকে আপনি গড়িয়াতে একটা ঘড়ির ওই টাওয়ার ভেঙেছেন, কোথাও একটা স্ট্যাচু বানানো আছে, সেটাকে সঙ্গে সঙ্গে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছেন, তার একটা মানে আছে। তার সাথে কোনো মানুষের আজকে বাঁচা মরা জীবন জীবিকার প্রশ্ন নেই সেখানে। কিন্তু যেখানে মানুষ বসবাস করে, রাতারাতি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গিয়ে বসবে? কোনো নোটিশ দিচ্ছেন না, কোনো পুনর্বাসন দিচ্ছেন না, এই গরিব মানুষগুলো যাবে কোথায়? আর দেখুন আজকে তো সব দোষ এই গরিব মানুষগুলোকে দিয়ে লাভ নেই। গত 15 বছর ধরে 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে, তৃণমূল সরকারের আমলে, তার আগে যখন তৃণমূলের কর্পোরেশন ছিল, চলেছে এইভাবে। এই মানুষগুলোকে এনে বিক্রি করে সে প্রমোটার তো তার মতো করে টাকা ইনকাম করে চলে গেছে। তার কাছ থেকে জাভেদ খান, ফৈয়াজ খান, জাভেদ খানের বউ যখন এখানকার কাউন্সিলর ছিল, তাদের যা টাকা খাবার তারা টাকা খেয়ে হজম করে গেছে। মাঝখান থেকে তারা তখন সেই টাকাগুলোকে নিয়ে ওদের চার পুরুষ ফুর্তি করবে, মাঝখান থেকে গরিব মানুষগুলো পদে বসবে। এই চত্বরে যে স্কুলের জায়গা ছিল, সেটাও বেআইনি নির্মাণ। তো এখানে স্কুলের জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, পুকুর ভরাট করে, ঝিল ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে। এমনকি আপনাকে দেখিয়ে দেবো, কবরের জমিতে, কবরস্থানের ওপর, ওয়াকফের সম্পত্তিতে কবরস্থান ছিল, যে কবরস্থানের ওপর মানুষ মাটির তলায় শুয়ে আছে, সেই বাপ ঠাকুরদার কবরের ওপর জাভেদ খান বিল্ডিং তুলেছে, তাও দেখিয়ে দেবো। কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে, এখানে এই যে মানুষগুলোকে চারপাশে দেখছেন, ছোট ছোট বাচ্চাগুলো, কোলের বাচ্চা, তাদেরকে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে বার করে এনে যদি বিল্ডিংটা ভেঙে ফেলা হয়, আমি বারবার করে বলছি, এদের দোষটা কোথায়? যারা টাকাটা চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, জাভেদ খান এই টাকা দিয়ে ওর ছেলের জন্য অস্ট্রেলিয়ায় ফ্ল্যাট কিনেছে, ওর ছেলে তো কালকে টাকা কামিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে, আর এই গরিব মানুষগুলো কোথায় যাবে? সুতরাং আমরা আজকে বিকাশ ভট্টাচার্য আদালতে অ্যাপিল করেছিলেন, কলকাতা হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, তারা রায় দিয়েছেন। স্টে অর্ডার, এই তপসিয়াতে যাবতীয় ডেমোলিশনের ওপর এই স্টে অর্ডার আনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, মানুষকে পুনর্বাসন না দিয়ে, মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে এরকম ভাবে এগুলো করা যাবে না। জাভেদ খানের এই পাপের সাম্রাজ্যের বিরোধিতা আমরা সবচেয়ে বেশি বার করেছি। এটা করতে গিয়ে এই তফসিলে আমাদেরকে বারবার মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, আমার ওপর হামলা হয়েছে, এখানে দীপুদির ওপর হামলা হয়েছে, এখানে আমাদের অনেককে এখানে দেখছেন, যারা এখানে মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি ছাড়া হয়ে থাকে, সেখানে আমাদের অনেক কমরেডরা রয়েছেন। কিন্তু জাভেদ খান যে অপরাধ করেছে, জাভেদ খানের ছেলে যে অপরাধ করেছে, তার শাস্তি এখানকার সাধারণ মানুষ পেতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ারগুলো, তারা কি তাদের চোখে নেওয়া হয়েছিল? তাদের চোখের সামনে বছরের পর বছর এই বিল্ডিংগুলো তৈরি হয়নি? তারা প্রত্যেকে টাকা খেয়েছে। থানার এখানকার, আমি বলছি, দাবি করছি, আমরা গত 15 বছরে তিলজলা থানায় কোন কোন ওসির পোস্টিং হয়েছিল, সবাই আজকে যে যেখানে থেকে থাক, আজকে যে থানায় থেকে থাক, তিলজলা থানায়, পাশে তপসিয়া থানায়, ওদিকে এন্টালি থানায়, এই তপসিয়া এলাকা যে থানা এলাকার মধ্যে আছে, গত 15 বছরে 20 বছরে যে থানার ওসি পয়সা খেয়েছে এই প্রমোটারগুলোর কাছ থেকে, এই রাজেশ ফাজেশদের কাছ থেকে, যারা পয়সা খেয়েছে, তাদেরকে তদন্তের আওতায় আনা হোক। সেই ওসিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কলকাতা কর্পোরেশনের সেই ইঞ্জিনিয়ারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই সমস্ত কাউন্সিলর, মেয়র ইন কাউন্সিল যারা থেকেছে গত 15 বছরে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের পাপের শাস্তি যেন এই মানুষগুলো না পান, তাই এই অ্যাপিল নিয়ে আমরা কোর্টে গেছিলাম। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ, তারা এই অর্ডার দিয়েছেন এবং সবাইকে এখানে বলছি, এই অর্ডারের কপি আমরা এখানে দিয়ে যাচ্ছি। আপনারা নিজেদের মধ্যে জেরক্স করে নেবেন। प्रत्येक बाड़ीते एक कॉपी रखबें। हर एक घर में एक एक कॉपी रखिएगा इस ऑर्डर का। कोई भी आए, कॉर्पोरेशन से आए, पुलिस से आए, जहां से भी आए, कोई भी आए, आप एक कॉपी दिखा दीजिएगा।
कोर्ट ने बता दिया है, कोर्ट बोले दिए মানুষকে এরকম ভাবে রাতারাতি ঘর থেকে বাইরে বার করে ডেমোলিশন করা যাবে না। এই পশ্চিম বাংলার মাটিতে উত্তরপ্রদেশের বুলডোজার রাজ বাংলার মাটিতে আমরা চলতে দেব না। উত্তরপ্রদেশের বুলডোজার উত্তরপ্রদেশে থাকবে। আর আমরা বলছি দে দেंगे, सबको दे देंगे। আর আমরা বলছি এই যে ডবল ইঞ্জিন সরকার, আমরা ডবল ইঞ্জিন সরকার শুনতাম, এখানে তো ট্রিপল ইঞ্জিন সরকার চলে। ছেলে কাউন্সিলর, তার বাবা এমএলএ মন্ত্রী একদিন ছিলেন, মালারা এমপি এখানকার, তারা সবাই কোথায়? যারা 15 বছর 20 বছর 30 বছর ধরে লুটে পুটে খেলো, তারা যে যার মতো করে সাইড হয়ে গেল, আর মাঝখান থেকে এই গরিব মানুষগুলোর উপর বুলডোজার চলবে। আমরা থাকতে এটা হবে না। কপিগুলো রেখে দেবে, হ্যাঁ লিন্ডা রেখে দেবে, কপিগুলো রেখে দেবে সব লোককে, সব বাড়িতে বাড়ি বাড়ি গিয়ে এক কপি করে দিয়ে দেবে। আমরা অ্যাপিল করেছিলাম, কোর্ট সে অর্ডার দিয়ে দিয়েছে, সব বাড়িতে একটা করে কপি পাঠিয়ে দেবো। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা কেস করেছিলেন, সে অর্ডার দিয়ে দিয়েছে কোর্ট, সব বাড়িতে একটা করে কপি আপনারাও একটুখানি হাতে হাতে করে জেরক্স করে সবাইকে আজকে হাতে দিয়ে দেবেন। যে লোক আসবে আর ডেমোলিশনের জন্য কপি দেখিয়ে দেবেন। আমাদের পার্টি অফিস, সিপিএম এর পার্টি অফিসগুলোতে কপি থাকবে, যার যার মনে হবে একটু খবর দিয়ে দেবেন সবাই, যেন এই অর্ডারের কপি নিয়ে যায় আমাদের অফিসগুলো থেকে। আমাদের সব পার্টি অফিসে থাকবে অর্ডারের কপিগুলো। যে আসবে সে সিপিএম কে এর আগে ভোট দিয়ে থাক, যে তৃণমূল করেছে, কোনো আমাদের তার সাথে কোনো সমস্যা নেই। যারা তৃণমূল করেছে এর আগে তাদেরকেও বলবেন, তারাও যেন এসে, इससे पहले जो लोग टीएमसी के साथ थे, जावेद खान के साथ थे, उनको भी बताइएगा, उनके घर में भी एक एक कॉपी रख देने के लिए, ठीक है? सबके घर में एक एक कॉपी रख देने के लिए। हमें किसी के मतलब पहले जिसने भी जो भी पार्टी समर्थन किया हो वो अलग बात है, पर डेमोलिशन नहीं होगा, बुलडोजर राज बंगाल में नहीं चलेगा, ठीक है? हम लोग ऑर्डर लेके आए हैं, हर एक घर में एक एक कॉपी रख दीजिएगा, ठीक है? हम भेज देंगे। ऑर्डर आ गया, ठीक है? कोर्ट से कोई बिल्डिंग नहीं टूटेगा, बता दीजिएगा सबको। हम लोग ये जीत गए, हम लोग कोर्ट गए थे, ठीक है? हम लोग कोर्ट गए थे सीबीआईएम से, ये ऑर्डर आ गया कोर्ट से, कोई बिल्डिंग नहीं टूटेगा, फिक्र मत कीजिएगा। एक एक कॉपी ऑर्डर का सबके घर में दे देंगे, आप सब घर में एक एक कॉपी रखिएगा, ठीक है? और हमारे सीपीआईएम का जो पार्टी ऑफिस है यहाँ पे स्पोर्ट्स फेडरेशन के मैदान में और 42 में बस स्टैंड में जो पार्टी ऑफिस है, ठीक है, वहाँ पे भी ऑर्डर का कॉपी होगा। आपको हर एक मतलब सबको बता दीजिएगा, हर एक परिवार में एक एक कॉपी रख देने के लिए, ठीक है? विकास भट्टाचार्य हमारे पार्टी का लीडर, आप लोग जानते हैं, पहले मेयर थे कलकत्ता का। विकास भट्टाचार्य कोर्ट में अपील किए थे इसके खिलाफ, डेमोलिशन के खिलाफ, कोर्ट से ऑर्डर आ गया है, ठीक है? कोई बिल्डिंग नहीं टूटेगा, फिक्र मत कीजिए, हम लोग हैं, बंगाल में बुलडोजर राज नहीं चलने देंगे हम लोग, ठीक है? दोनों पार्टी ऑफिस में ऑर्डर का कॉपी हम लोग रख देंगे। आप सबको बता रहे हैं, आपका किसी का मोबाइल नंबर 2-4 लोगों का हमें दे दीजिएगा, कि मोबाइल में भी हम ऑर्डर का कॉपी भेज देंगे, कोई दिक्कत नहीं होगा। पर फिर भी अगर कोई दिक्कत करने आए, डराने आए, धमकाने आए, चमकाने आए, जो तकलीफ हो, एक हमें फोन कीजिएगा, दूसरा ऑर्डर का कॉपी दिखा दीजिएगा, ठीक है? कोर्ट से ऑर्डर आ गया है, हम लोग है आपके साथ में, कोई डेमोलिशन कोई तोड़फोड़ नहीं होगा, ठीक है? फिक्र मत कीजिएगा, ठीक है? আপনারা ভালো থাকবেন সবাই, দেখা হবে, হ্যাঁ ভালো থাকবেন, কোনো চিন্তা করবেন না, কিছু চিন্তা করবেন না সবাই, ঠিক আছে? আস্তে আস্তে চলো। सुप्रीम कोर्ट में ऑर्डर मिला है, हाईकोर्ट है, हाईकोर्ट কোথায়? এখানে বাড়িটা কোথায় ভেঙেছে? আসুক না, ওখানে আসুক, ওখানে বলে দিচ্ছি কথা স্যার, ওখানে ইয়ে করি, যেখানটা ভেঙেছে ওখানটায় যাই, ঠিক আছে? যেখানটায় যাচ্ছি ওখানে বলে দিচ্ছি, হ্যাঁ? अब फिक्र मत कीजिएगा, ठीक है? कोर्ट से ऑर्डर आ गया है, कोई तोड़फोड़ नहीं होगा, फिक्र मत कीजिएगा, कोर्ट से हम लोग ऑर्डर लेके आए हैं, कोई तोड़फोड़ नहीं होगा, ठीक है? डरिएगा नहीं। আমাদের পার্টির নেতা বিকাশ
আকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্ট থেকে স্টে অর্ডার আনা হয়েছে, এই বাড়ি ভাঙা এখন বন্ধ থাকবে। আমরা আপনাদের সঙ্গে আছি, চিন্তা করবেন না, এই কাগজ আপনাদের কাছে আমরা পৌঁছে দেব, আমাদের অফিস থেকে আপনারা নেবেন। আমাদের পশ্চিমবাংলায় বুলডোজার রাজ চলবে না। ঠিক আছে, চিন্তা করবেন না, কিছু চিন্তা করবেন না, ঠিক আছে, চিন্তা করবেন না, কিছু চিন্তা করবেন না। ঠিক আছে, আস্তে 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 দেখুন, আমরা কোর্টে গেছিলাম, আপনারা জানেন বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা কোর্টে গেছিলেন, আমরা অ্যাপিল করেছিলাম। এই ডেমোলিশনের ওপর স্টে অর্ডার হয়ে গেছে, বাড়ি এখানে ইচ্ছে মতো ভাঙা যাবে না, লোকজনকে মাঝরাত্রিবেলা বাড়িতে ঢুকে বাড়ি থেকে বার করে দিয়ে রাস্তায় নামানো যাবে না। কিন্তু আমরা এটা দাবি করছি, তপসিয়া থেকে শুরু করে গোটা কলকাতা শহরে এই জাভেদ খান, ফৈয়াজ খানরা গত 30 বছর ধরে তারা যে লুটেছে, বেআইনি বিল্ডিং তৈরি করার নাম করে তারা যে লুটেছে, জাভেদ খান, ফৈয়াজ খানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু তাদের পাপের শাস্তি সাধারণ লোককে দেওয়া যাবে না। সরকার তো বলছে ইলিগাল ভাবে তৈরি করা হয়েছে, কি বলবেন? যারা করেছে তাদেরকে ধরুক, এর জন্য 2 জন মারা গেছে, 5 জন আহত হয়েছে। যারা করেছে তার জন্য যারা দায়ী তাদেরকে ধরুক। আজ ববি হাকিম জেলের বাইরে কেন? জাভেদ খান, ফৈয়াজ খান জেলের বাইরে কেন? আজ সোনা বাপ্পু এখনো ধরা পড়েনি কেন? বিল্ডিং এ যারা এমআইসি ছিল গত 10 বছর ধরে, 15 বছর ধরে, এবং আমরা এখানে দাবি করছি থানারও, এই তিলজলা থানায়, তপসিয়া থানায়, পাশে এন্ডালি থানায়, পরম আইল্যান্ড থানায়, এই তপসিয়াকে ঘিরে যতগুলো থানা আছে, গত 15 বছর 20 বছর এই থানাগুলোতে যত ওসি এসছে, তারা কে কে টাকা খেয়েছে এই বেআইনি বিল্ডিং করার নাম করে, তাদের বিরুদ্ধে এনকোয়ারি হোক, কিন্তু সাধারণ গরিব মানুষের উপরে লুটপাট করা যাবে না। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমরা যতগুলো দেখুন, তৃণমূল কংগ্রেস, বিজেপি পশ্চিমবাংলায় আজকে 2 মাস হলো, 4 মাস হলো তৈরি হয়েছে, 5 বছর হলো তৈরি হয়েছে, কিন্তু এর বিরুদ্ধে গত 30 বছর ধরে পশ্চিমবাংলায় লড়াই করেছি আমরা। যখন সুব্রত মুখার্জির কর্পোরেশন ছিল, যখন শোভন চ্যাটার্জি, ববি হাকিমদের কর্পোরেশন ছিল, এই কলকাতা শহরে পুকুর ভরিয়ে, জলা জমি ভরিয়ে, এমনকি এই তপসিয়ায় দেখাতে পারি জাভেদ খান কবরস্থানের জমির ওপর পর্যন্ত বিল্ডিং বানিয়েছে। এই তপসিয়ায় দেখিয়ে দেবো বাইপাসের ধারে, তার বিরুদ্ধে লড়েছি আমরা, তার জন্য মার খেতে হয়েছে। এখানে আমাদের এমন অনেক কমরেড এখন পেছনে দাঁড়িয়ে আছেন, এই একটু আসতে, এখানে এখন পেছনে এমন অনেক কমরেড আমাদের দাঁড়িয়ে আছে যারা 5 বছর 6 বছর তপসিয়ায় নিজের ঘরে ফিরতে পারেনি, তাদেরকে জাভেদ খানের ছেলে ঘরে ফিরতে দেয়নি। তারপরও আমরা বলছি যে সাধারণ মানুষকে, জাভেদ খান আর ফৈয়াজ খানের পাপের জন্য সাধারণ তপসিয়ার মানুষকে শাস্তি দেওয়া যাবে না। তপসিয়াতে আমরা 95 সালের পর থেকে আজকে 31 বছর তপসিয়াতে আমরা একটা ভোটে জিতিনি, একটা ভোটে আমরা জিতিনি, কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা ভোটে জিতলে আছি। আর বিজেপির একজন বিধায়ক বলছে না, যারা আমায় ভোট দিয়েছে তাদের জন্য কাজ করবো, মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি তার জন্য কাজ করবো না। আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা 31 বছর তপসিয়ায় হেরেছি, কিন্তু যে আমাদেরকে ভোট দিয়েছে আমরা তার পাশেও আছি, যে আমাদেরকে ভোট দেয়নি আমরা তার পাশেও আছি। আমরা এখানে ভোটে জিতিনি 30 বছর, তাও আমরা বলছি যারা এখানে জিতেছে সেই বাপবেটা এখন পালিয়েছে, তপসিয়ার মানুষকে পথে বসিয়ে বাপবেটা পালিয়েছে, কিন্তু আমরা আছি, সিপিএম আছে, কমিউনিস্ট পার্টি আছে। স্টে অর্ডারের কপি সব পরিবারে আমরা দিয়ে যাব, পুলিশ আসুক, যে আসুক, স্টে অর্ডারের কপি দেখিয়ে দেবেন। পশ্চিমবাংলায় বুলডোজার রাজ চলবে না, বাংলায় বুলডোজার রাজ চলবে না, পশ্চিমবাংলায় কোনো ভাঙচুর হবে না, ঠিক আছে? হবে না, করবেন না, ঠিক আছে? স্টে অর্ডার হয়ে গেছে, অর্ডারের কপি দিয়ে দেবো, কোনো ডেমোলিশন হবে না, আমরা আছি, কোনো চিন্তা নেই, আমরা আছি, কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? ভ্যান কন্ডিশন कीजिए, আমরা আপনার সাথে আছি স্যার। साइड हो जाइए, साइड दिया इनकलाब जिंदाबाद, सीपीएम जिंदाबाद, बुलडोजर राज नहीं चलेगा, बुलडोजर राज नहीं चलेगा, বুলডোজার রাজের বিরুদ্ধে লড়াই 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 চাই, এই বুলডোজার রাজের বিরুদ্ধে লড়াই 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 চাই। তপসিয়ায় বুলডোজার রাজ চলছে না, চলবে না, বাংলায় বুলডোজার রাজ চলবে না, চলবে না। बुलडोजर रोका गया है, बुलडोजर नहीं चले। নাম কি তোর? আলিনা। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সরকারের বিরোধিতা করার জন্য যদি বাংলায় আমাদেরকে করতে দিত, তাহলে বাংলায় সেই জায়গায় বিজেপি আসতে পারতো না। এই করে করে বাংলায় বিজেপিকে এনে এমন করেছে, এখন বিজেপি গভর্নমেন্ট চালাচ্ছে।
ভাঙবে না, ভাঙবে না। কোনো চিন্তা করবেন না, আমরা আছি, কোনো চিন্তা করবেন না, আমরা আছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য পার্টি লিডার, উনি কোর্টে আজকে স্টে অর্ডার এনেছে। এটা এখন ভাঙা বন্ধ থাকবে, কোনো ভাঙবে না, এটা চলবে না এসব। ये ऑर्डर हर घर में रहेगा आप लोग के पास। ठीक है, सबके पास एक एक भेज देंगे। ठीक है, एक एक ऑर्डर की कॉपी सबके पास भेज देंगे, अपने पास रखिएगा, कोई दिक्कत नहीं होगा, हम लोग हैं। ठीक है, कोई कुछ नहीं कर पाएगा। ठीक है, দাদা স্লোগান আমরা ঢোকাবো। আপনার কি নাম বাদ গেছে ট্রাইব্যুনালে? এই ওনার ডিটেলসটা, এই এই ওনার এই ট্রাইব্যুনালে এই অ্যাপিল করতে হবে, একটু নাও তো। লাডুদা দিদি আসুন, আপনি আমার সাথে আসুন। ট্রাইব্যুনাল একটু ডিটেলসটা নাও তো, নোট করো তো। আপনার নাম আর ফোন নাম্বারটা বলুন। কিচ্ছু চিন্তা করবেন না, আমরা আছি।